আমরা যারা পশ্চিমবঙ্গের মাটিতে বাস করি তাদের কাছে কালীঘাট মন্দিরের ইতিহাস তো অজানা নয়। 51 সতীপীঠের অন্যতম একটি সতীপীঠ এই কালীঘাট মন্দির। দেবী সতীর ডান পায়ের আঙুল পড়েছিল এই স্থানে, সেই জন্যই তৈরি হয়েছিল এই কালীঘাট মন্দির। কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কোনো সাধারণ ইতিহাস নয়, এই মন্দিরের সম্পর্কে এক অজানা তথ্য জানাবো। কিছু কিছু মানুষের মতে এই মন্দিরের নিচে অসংখ্য সুড়ঙ্গ ছিল। সত্যিই কি এই সুড়ঙ্গগুলো ছিল, নাকি শুধুমাত্রই অলৌকিকতা? আর যদিও থেকে থাকে, তাহলে এই সুড়ঙ্গগুলো কিসের জন্য ব্যবহার করা হতো? আসুন তাহলে আজকের এই নতুন টপিকটা নিয়ে আলোচনা করা যাক। কালীঘাট মন্দিরে অসংখ্য সুড়ঙ্গ ছিল, এটা দাবি করেছেন ওখানকার কয়েকটি স্থানীয় মন্দির কর্মীদের। তাদের মতে এই সুড়ঙ্গগুলি ব্যবহার করা হতো গোপন যজ্ঞের জন্য। এছাড়াও মন্দিরের রত্ন এবং কিছু নথি ওর মধ্যে লুকানো থাকতো। কিছু কিছু মানুষের মতে স্বাধীনতা সংগ্রামের সময় এই সুড়ঙ্গগুলি ব্যবহার করা হতো। অনেকেই মন্দিরের এই সুড়ঙ্গ থেকে যখন হাওয়া আসতো তখন সেই হাওয়ার সঙ্গে ধূপের গন্ধ পেত। কখনো পায়ের শব্দ পাওয়া যেত, যেগুলোর কোনো ব্যাখ্যা আজ পর্যন্ত নেই। আবার কিছু প্রাক্তন পুরোহিতদের মতে এই সুড়ঙ্গ পথগুলি কয়েকটি জায়গায় যাওয়ার জন্য নিরাপদে ব্যবহার করা হতো, যেমন গঙ্গার ঘাটে, আলিপুর জেল এবং ভবানীপুরের কালী মন্দিরে। এই সুড়ঙ্গগুলির অস্তিত্ব ব্রিটিশরাও জানত। এই সুড়ঙ্গগুলিকে তারাই বন্ধ করে দিয়েছে। যখন 1857 সালে সিপাহী বিদ্রোহ হয়েছিল, তখন এইখানেই সিপাহী বিদ্রোহ নিয়ে আলোচনা বসত এবং বৈঠক করত অনেক স্বাধীনতা সংগ্রামীরা। সেই কারণেই এই সন্দেহর বশেই ইংরেজরা এই টানেলগুলোকে বন্ধ করে দিয়েছিল। এই টানেলগুলোতে তখনকারের সময় অনেক গোপন যজ্ঞ করা হতো, যেগুলো সাধারণ মানুষের জানা নেই, কিংবা তারা হয়তো এই যজ্ঞের কথা কাউকে জানাতে চাইতো না। এই কথা তো আমরা অনেকেই জানি, অনেক স্বাধীনতা সংগ্রামী ওই মন্দিরে পুজো দিতে যেত নিজের দেশকে স্বাধীন করার জন্য। বর্তমানে কিছু পুরোহিতরা এই মন্দিরের যে টানেল ছিল কিংবা কোনো দুর্গম পথ ছিল এটা অস্বীকার করেন। তারা বলেন প্রতিটাই একটা গুজব, এরকম কোনো কিছুই ছিল না। কিন্তু অনেক গবেষকরা এটা দাবি করেছেন যে যদি মন্দিরের ভূগর্ভস্থটা পরীক্ষা করা হয় তাহলে অবশ্যই জানা যাবে কোনটা সত্যি আর কোনটা মিথ্যে, সত্যি সুড়ঙ্গ ছিল কি নেই। কিন্তু ধর্মীয় কারণ এবং নিরাপত্তার জন্য এই সুড়ঙ্গটির বিষয়ে কেউ রিসার্চ করেন না। আজও সাধারণ মানুষের কাছে এই সুড়ঙ্গের কথাটি অজানা। কিন্তু কিছু ঘটে তবেই তো কিছু রটে, এটাও তো আমাদের মাথায় রাখতে হবে। যদি সবটাই নিছকই কল্পনা হতো, তাহলে সুড়ঙ্গ থেকে যে হাওয়া আসতো তাতে ধূপের গন্ধ কিংবা পায়ের শব্দ, এগুলো কি নিছকই কোনো কল্পনা, নাকি এর মধ্যে সত্যিই কোনো রহস্য রয়েছে? আপনাদের কি মনে হয়, কালীঘাটের মন্দিরের নিচের এই সুড়ঙ্গের কথাটা সত্য নাকি কোনো ভ্রম? আপনাদের মতামতটি অবশ্যই কমেন্টে জানাবেন। যদি এরকমই রহস্যময় ইতিহাস জানতে চান, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।